হ্যালো, আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই ওয়েলকাম। আজ আমি যে রেসিপিটা নিয়ে এসেছি সেটার সাথে ডাল আর ভাত থাকলে একদম জমে যাবে। আশা করি আর কোনো কিছুর দরকার হবে না। দেখে নেওয়া যাক সেই রেসিপিটা কী। এটা একটা পুরনো দিনের রেসিপি। এর জন্য লাগছে চিংড়ি মাছ। আমি নিয়েছি অল্প রসুন বাটা, ওটা আমি ইউজ করছি, অনেকে হয়তো করেন না, আর সর্ষে বাটা আর পুঁই শাকের বড় বড় পাতা। এখানে আমি পুঁই শাকের পাতাগুলো একটু নুন মাখিয়ে রেখেছি, আর চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে আর অল্প লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি বাকি প্রসেসটা স্টার্ট করব। তবে এখানে বলে নেওয়া যাক, আমার চিংড়ি মাছগুলো একটু বড় বড় সাইজের আছে, তাই এগুলো আমি একটু ছুরি দিয়ে বা কাঁচি দিয়ে কেটে নেব, ছোট ছোট পিস করে নেব। দেখুন আমি কাঁচি দিয়ে এগুলো কেটে কেটে এই রকম সাইজের পিস করে নিয়েছি। এবার এর মধ্যে সর্ষে বাটা, অল্প রসুন বাটা ভালো করে মাখিয়ে নেব। এর মধ্যে আমি অল্প সর্ষের তেলও অ্যাড করব। এরপর আমি এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব। এইভাবে এটা ঠিক 10 মিনিট আমি রেখে দেবো, তারপর আমি আসছি। ওদিকে যতক্ষণ ওটা ম্যারিনেট হচ্ছে, এদিকে আমি আপনাদের ব্যাটারটা দেখিয়ে দিই। এর জন্য আমি নিয়েছি বেসন, চালের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, আর আমি মিষ্টির জন্য ইউজ করেছি অল্প বাতাসা। আর চালের গুঁড়োটা যেহেতু আমার ঘরে ছিল না, আমি ঘরেই অল্প চাল গুঁড়িয়ে নিয়েছি। এই ব্যাটারটায় আমি একদম ঠান্ডা ফ্রিজের জল ইউজ করব। ফ্রিজের জল ইউজ করলে কি হয়, ব্যাটারটা খুব কুড়মুড়ে ক্রিস্পি হয়। দেখুন আমার ব্যাটারটা রেডি। ব্যাটারটা ঠিক এরকম কনসিস্টেন্সি হবে। আর দেখবেন যেন ব্যাটারে কোনো ল্যাম না থাকে। যারা নতুন তাদের জন্য আমি একটা টিপস দিচ্ছি, ব্যাটারটা গোলার সময় একবার ক্লকওয়াইজ আর একবার অ্যান্টি ক্লকওয়াইজ এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করলে ব্যাটারটা একদম স্মুথ তৈরি হয়। দেখুন আমার ব্যাটারও রেডি, আর ম্যারিনেট করা চিংড়ি মাছটাও রেডি। এবার আমি দেখিয়ে দেবো কিভাবে পুঁই পাতার মধ্যে আমি এটা স্টাফ করব। আসুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটু চিংড়ি মাছ নিয়েছি, ঠিক পাতার মধ্যে এভাবে দেবো, তারপর ঠিক পানের খিলির মতো এইভাবে আমি জিনিসটাকে মুড়ে নেব। তারপর হ্যাঁ, একটা টুথপিক লাগবে। টুথপিক দিয়ে আমি এটাকে এইভাবে গিঁথে নেব, তাহলে এটা একদম রেডি। এইভাবে আমি প্রত্যেক কটা পুঁই পাতা রেডি করে তারপর আপনাদের কাছে ফিরে আসছি। আমার তেল এদিকে রেডি, আর এদিকে আমার প্রত্যেকটা পাতা মোড়াও রেডি। এবার আমি বলে রাখি, আমি এটা সর্ষের তেল আর সাদা তেল দুটো মিশিয়ে রান্নাটা করব। এবার আমি পাতাগুলো খুব আস্তে করে এই ব্যাটারে ডুবিয়ে নিয়ে তারপর আমি তেলের মধ্যে ছেড়ে দেব। এইভাবে আমি প্রত্যেক কটা পাতার মিশ্রণ এর মধ্যে দিয়ে দেব। একসাথে আমি 4টে দিয়ে ভাজবো, তারপরে আমি আরও বাকিগুলো ভেজে নেব। যে রান্না যেহেতু একটা আর্ট, তাই এটাকে খুব আস্তে যত্ন করে করতে হয়।
উল্টে দেবার পর আমি গ্যাসটা আস্তে করে দেবো। এবার এটা একটু অল্প আঁচে রান্নাটা হবে, যাতে ভেতরের মাছগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। এইভাবে আমার সব কটা পুঁই পাতার বড়া রেডি। এবার শুধু সার্ভ করা পালা। দেখুন আমার পুঁই পাতায় মোড়া চিংড়ি মাছ একদম রেডি। বাইরে থেকে যেমন ক্রিসপি, আর চিংড়ি মাছগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। এগুলো দুপুরবেলা গরম গরম ভাত আর মুগের ডালের সাথে একদম জমে যাবে। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর এরকম আরও রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।